তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার জিনিসের ভান্ডার। তো আজকে ভাবছি এখান থেকে কী নিয়ে আপনাদের ভিডিওটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মেলা রকমের জিনিস এখানে তৈরি আছে, দেখুন। তো আজকে আমার এই টর্চ লাইট, কুলার, ফ্যান, লাইট, মাল্টিপ্লাগ ইত্যাদি রয়েছে। তো এখানে আমার চোখে পড়লো একটি আমার ফেভারিট চার্জার লাইট। তো আজকে ভাবছি এটাই ঠিক করবো। তো চলুন দেখে আসি। তো বন্ধুরা, এর পিছনে এরকম আরেকটা লাইট আছে, কিন্তু আজকে আমরা এটাই রিপেয়ার করব। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি এই লাইটটা। অনেক কয়েকদিন আগে আমি কিনেছিলাম 400 টাকা দিয়ে আমাদের স্কুল প্রজেক্টের কাজের জন্য। তো এটা একদম চালু কন্ডিশনের ছিল, চার্জটা সব হতো, কিন্তু আমাদের স্কুল প্রজেক্টের জন্য এর ভিতর থেকে ব্যাটারিটা আমরা খুলে নিয়েছিলাম আর এটা পড়ে রয়েছে তারপরের থেকে আমার কাছে। তো আজকে ভাবছি এটাই রিপেয়ার করবো। তো প্রথমে যেহেতু ব্যাটারি নেই, এটা অন অফ করলে অন হবে, অফ হবেও না। এটা যেন স্ক্রু নেই, কারণ আমরা এখান থেকে ব্যাটারিটা খুলে নিয়েছিলাম। যে এবার সাইডে রাখি এবং আজকে আমরা দেখছি অনেক পুরাতন টেকনোলজি দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে এই সাইডে একটা লাইট এবং এখানে একটা টিউব লাইট মতো। তো বন্ধুরা দেখুন, এখানে সব তার কানেক্টেড রয়েছে, খালি আমরা এখানে ব্যাটারি লাইনটা দিয়ে দেখবো আগে। আর এটা অনেক পুরাতন আমলের হওয়ার কারণে আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই, এখানে সকেট একটা ডাইরেক্ট কারেন্টে আমরা লাগাবো লিথিয়াম ব্যাটারি। এখানে আমাদের সকেটটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ চার্জিং সিস্টেমটা, কারণ এখানে এই সিস্টেমটা পুরাতন জামানার সিস্টেম, এটা চলবে না। দেখি একটা ব্যাটারি কানেক্ট করে। তো বন্ধুরা, ব্যাটারি কানেক্ট করার পরে ওটা চালু হচ্ছে না। তার মানে এখানে সুইচেও প্রবলেম রয়েছে। তো প্রথমে যে কাজটি করবো, এখানে 5 ভোল্টের লাইনটাকে ডাইরেক্ট দিচ্ছি, তারপরে লিডির মাইনাসটা আমার ব্যাটারিতে মনে হয় চার্জ নাই। এই দেখুন ব্যাটারিতে চার্জ আছে, লাইটটা ডাইরেক্ট দিলে জ্বলছে। তো এইবার আমরা এটাকে ব্যাটারি সেকশনে দিব, জ্বলে কি না দেখার জন্য। কেন জ্বলে না সেটা আমাদের বের করতে হবে। তো লাইনে কোনো প্রবলেম আছে কি না, কারণ আমি দেখতে পাচ্ছি সুইচের লাইন, লাইট টু, সুইচ টু। এটা দিলে সুইচের ডাইরেক্ট, তাহলে আমাদের ইনপুট দিতে হবে এটা সম্ভবত। তো এখানেও দিলে কানেক্ট হচ্ছে না, সবুজ তারটাই দিব। এই দেখুন, এখানে কিন্তু সুইচটা উল্টো লাগানো। সুইচটাকে আমি যদি আগের মতো লাগিয়ে দিই, দেখুন হাই লো সব কাজ করছে। তো এবার যে কাজটি করতে হবে, এখানে লাইটটা কাটা, এখানে লাইটটাও চেঞ্জ করবো আমরা। তো বন্ধুরা, এখানে কি লাইট লাগানো আপনাদেরকে যদি দেখাই, লাইটটা আমি আগেই দেখেছি, এই যে কালো হয়ে কেটে রয়েছে, এইখানটা আমি লাগাবো এই যে এই লাইটটা। তো এখানে আমি এটা কানেকশনটা খুলে দিচ্ছি। দেখুন লাইট মাইনাস, লাইট প্লাস দেখে আমি লাইনটাকে খুলে নিচ্ছি। লাইটটা কোনো কোম্পানি লেখা উল্লেখ করা নেই, যার কারণে এটা একটা আরেক সমস্যা। এটা ইন্টারনেটে সার্চ দিলে আসলেও আসতে পারে, আমি একবার দেখেছিলাম, আসে না অত সহজে, আসেনি, মানে সেম মডেলটা আসেনি।
অন্য একটা মডেল এসেছিল। আমি এখানে প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিচ্ছি, লাইটের প্লাস মাইনাসের সাথে। এবার মাইনাসটার সাথে আমি এটা কানেকশন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা দেখি এখানে লাইনটা আদৌ কি ঠিক আছে কিনা। এই যে তারটা খুলে গেছে প্লাস। তো এইখানেও লাইনের সমস্যা রয়েছে। এটা অটোমেটিক ব্রাইটনেস ফুল হয়ে যাচ্ছিল না, এটা ঠিকই আছে। তো এখানে আমি লাইনটা দিয়ে দিই, দেখুন পারফেক্ট কাজ করছে। এটা পারফেক্টলি কাজ করছে দেখুন। তো এখানে আমি এই সার্কিট বোর্ডটা কোনো প্রয়োজনই নেই, তো আমরা এটাকে এমনি এভাবে যে সেটিং করে দিব। এই যে, তো এবার আমরা একটি ব্যাটারি প্রয়োজন, তো একটা ব্যাটারি সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে ল্যাপটপের ব্যাটারি এবং 18650 লিথিয়াম ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, সব রকম ব্যাটারি রয়েছে। তো এখান থেকে একটি ব্যাটারি সিলেকশন করতে হবে। এই দেখুন এখানে প্রচুর পরিমাণে মোবাইলের ব্যাটারি এবং 18650 লিথিয়াম আয়ন সেলও রয়েছে দেখুন। তো আমি ভাবছি একটি পুরাতন মোবাইলের ব্যাটারি লাগাবো, এটা লাগাই, কারণ এটার কন্ডিশন অনেক খারাপ আর বেশি দিন পরে থাকলে এটা কাজও করবে না। তো এটা লাগানো যাক। তো বন্ধুরা এবার আমি এখানে এই ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি, প্রপারলি সব কাজ করছে। তো এখানে আমি চার্জিং পোর্টটা এই পয়েন্টটাকে খুলে লাগিয়ে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি চার্জিং পোর্ট সহ চার্জিং সিস্টেমটা বানিয়ে নিয়েছি। তো আমি ডায়াগ্রাম দিয়ে দিব। তো এখানে দেখুন চার্জিং পিনের তারটা, এই যে এখানে সার্কিটে পুরাতন সার্কিটের হোল থেকে হোল করে নিয়ে বের করে এই যে এখান দিয়ে ডায়োড এবং এলইডির সাথে 1K রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি। তো এবার দেখুন সামনের লাইটটাও খুব সুন্দর জ্বলছে এবং পিছনের লাইটটা চেঞ্জ করেছি। আগে একটা এলইডি প্লেট ছিল, এই যে এলইডি প্লেটটা ছিল এটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা একটি ডি টাইপ এলইডি লাগিয়ে দিয়েছি। তো এই দেখুন মানে সামনে টিউব এবং পিছনে এই যে এই ছোট ফোকাস লাইটটা জ্বলছে এবং এখানে এই যে চার্জিং পোর্ট, পুরাতন চার্জিং পোর্টটা খুলে নিয়েছি, খুলে এই যে এটা লাগিয়েছি। আর কি বাদ পড়লো সেটাও দেখাবো আপনাদের। যে ডায়োড আর এই ক্যাপাসিটার তো কোনো প্রয়োজন পড়ে না। তো ক্যাপাসিটার আর কিছু ডায়োড একটা আমাদের ইউজ এসেছে, 4টা থাকে ডিসেক্টিফায়ারের জন্য, আর একটা মানে শর্ট ছিল ওটা ফেলে দিয়েছি। তো এগুলো খুলেও নিয়েছি। তো এটা হলো ডায়াগ্রাম, না দেখে নিন। আর এটা আমি ফিটিং করে ভালোভাবে টেস্টিং করব। এটা হলো ডায়াগ্রাম। এই যেটা এই যে সেকেন্ড এলইডিটাকে বোঝানো হয়েছে আর বড় এলইডি প্লেটটা এইটাকে বোঝানো হয়েছে। তো এটা স্লাইড সুইচ এবং এটা আয়ন 4007 ডায়োড, আর এটা 1K রেজিস্টারের সাথে এলইডির সাথে কানেক্টেড, এটা চার্জিং পোর্ট। তো এটা আমি ফিট করে দেখাই আপনাদেরকে। তো এই দেখুন এই যে এখানে আমি স্ক্রুটা আটকাইনি, লাস্টে আমার স্ক্রুটা আটকাবো। এই যে চার্জিং পোর্ট এখানে লেখা ছিল, এই যে 12 ভোল্টটাকে আমি উঠিয়ে নিয়েছি এবং সব লাইটগুলো সব সম্পূর্ণভাবে কাজ করছে। তো এটা চার্জিং টেস্ট করা যাক, ভালোভাবে লক্ষ্য করুন। এখানে চার্জিং ইন্ডিকেটরটি জ্বলছে। এবার চার্জারটাকে অফ করে দিলে চার্জিং ইন্ডিকেটরটা চলে যাবে। এই দেখুন চার্জিংও সব প্রপারলি কাজ করছে, দেখুন সব প্রপারলি কাজ করছে।
দেখুন এর ব্রাইটনেসটা দেখুন, লোটাও অনেক, দেখুন এটা সেকেন্ড ফ্ল্যাশ লাইট মোড। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাগে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসসালামু আলাইকুম।